গরিবের ঘরে জন্ম নিলে সত্যি রিয়েলাইজ করা যায় জীবনটা অনেক কঠিন। এর মধ্যে কিছু মানুষ তো দিশেহারা হয়ে যায় এই ভেবে যে কিভাবে প্রিয় মানুষটাকে নিজের করবে আর কিভাবে বা পরিবারের পাশে দাঁড়াবে। আজকে স্টোরিটি এমন ভাই, এর ব্যাটা আমাকে বলে যে আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি, ছোটবেলা থেকে অভাব দেখে আসছি। আর এতটা অভাব ছিল যে পড়াশোনাটাও ঠিক মতো করতে পারলাম না, বাবা থেকেও না থাকার মতোই ছিল। একটা মানুষ আসলে কয় দিকে দেখবে, এত ওনার কোনো দোষ আমি দেখি না। শুনতে অবাক লাগলো আমার প্রিয় মানুষটার সাথে পরিচয় রং নাম্বার থেকে। ওর নিজের কোনো মোবাইল ছিল না, ওর আমার ফোন দিয়ে দুষ্টামি করতে করতে আমার কাছে কল আসে এবং তখন থেকে আমাদের পরিচয়। শুরুর দিকে তার পার্সোনাল ফোন না থাকায় তার আমার ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলতো। এভাবে আমরা প্রায় 2 মাস কথা বলি। এরপর আমরা সময় করে একদিন দেখা করি। দেখা করার পর ও আমাকে অনেক পছন্দ করে, আমারও তাকে অনেক ভালো লাগে। দুজন দুজনের প্রতি তখন মায়াটা আর অনেক বেড়ে গেল। আমাদের সম্পর্কটা তখন গভীর হতে থাকে। এরপরে আমি ওকে একটা মোবাইল গিফট করি। আমি রাতে ঘুমানোর আগে সবসময় ভাবতাম যে আমি তো ছোটখাটো একটা কাজ করি, ওর ফ্যামিলি কি মানবে। হঠাৎ আমাদের সম্পর্কের কথা তার ফ্যামিলি জেনে যায়। তারা অনেক বড় লোক, আর যখন তারা জানতে পারে আমাদের আর্থিক অবস্থা, তখন আর এই সম্পর্ক মেনে নেয় না। ওর বড় বউকে অনেক মারধর করে। যে মোবাইলটা আমি দিয়েছিলাম তা ভেঙে ফেলে, আমাকে কল করে এবং তার বড় ভাইয়ের সাথে আমার অনেক তর্ক বিতর্ক হয়। রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে ওনাকে, কারণ আমার প্রিয় মানুষটার গায়ে হাত তুলেছে। এরপর অনেকদিন আমাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওর সাথে কথা না বলে থাকাটা আমার পসিবল হচ্ছিল না, অনেকটা অভাব ছিল তখন। তারপরও তাকে আবার একটা মোবাইল দিই, লুকিয়ে লুকিয়ে কথা বলতো এবং 4 মাস পার করে ফেলি। ওর একটা ফুফাতো বোন ছিল এবং আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, সবসময় আমাকে অনেক হেল্প করতো। যেহেতু আমাদের সম্পর্কের কথা তার ফ্যামিলি জানতো, এতে আমরা দুজন অনেক চাপের মধ্যে থাকতাম। ওর ফুফাতো বোন যে আমার হেল্প করে বিভিন্ন সময়, এই কথাটাও তার ফ্যামিলি জেনে যায় এবং এর কিছুদিন পরে তার ফুফাতো বোনকে বিয়ে দিয়ে দেয়। ওই বিয়েতে আমাকে দাওয়াত করে, সেখানে আমি যাই। তারপর সবাই আমাকে দেখে তো চমকে যায়। সবাই আমাকে চিনতো, কারণ 2 বার প্রিয় মানুষটার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দিই, কোনো বাড়ি মেনে নেয় নাই। ওদের একটাই কথা, ছেলেরা গরিব, ওদের কিছুই নাই। ওর ভাই ওই বিয়েতে আমাকে দেখে এবং ওইখানে বলে যে আমি যদি সীমার সাথে কথা বলি তাহলে আমাকে যেখানেই পাবে মারবে। তখন ভাবতাম সবকিছুই মনে হচ্ছে বৃথা, তাই আমি তার সাথে কথা বলা এবং SMS করা একটু কমিয়ে দিই। ও আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমার ইগনোর করা দেখে হাত কাটতো। এসব দেখে ভিতরটা পুড়ে যেত, মনের কথা মনেই রাখতাম, বুঝতে দিতাম না। আমার সাথে কথা বলে, এই জন্য তার ফ্যামিলি তাকে আরো চাপ দেয়। আরো এসব সহ্য করতে না পেরে আমাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমার কাছে নিয়ে আসতে। আমি তাকে বুঝাই যে দেখো এখন আমার টাকা পয়সার অনেক অভাব, আমি কেমনে কি করবো, তুমি এখন এসো না। ও আমাকে অনেক ইমোশনাল করে তোলে, বলে যে আমি যদি ওকে না নিয়ে আসি ও আত্মহত্যা করবে, বিষ খাবে, আরো কত কি। অনেক বুঝাইছি তাকে, বুঝলো না। এরপর আমি আমার বেস্ট ফ্রেন্ডকে আমার বাসা আসতে বলি, ওর সাথে পরামর্শ করি এবং ও ভালো একটা সাজেশন দেয়। এরপর দিন প্রিয় মানুষটাকে বলে যে ও স্বইচ্ছা আমার কাছে চলে আসতে এবং ও দেরি না করে বেরিয়ে পড়ে। এদিকে আমি আমার বড় ভাইদের জানালাম, সাথে সাথে নিয়ে গেল টাঙ্গাইল হাইকোর্টে এবং আমরা কোর্ট ম্যারেজ করলাম। সব টাকা পয়সা বড় ভাইরাই দিছে। সত্যি তাদের এসব উপকারের দ্বার কখনো হয়তো পরিশোধ করতে পারবো না। যাই হোক, তারপর তাদের বাড়ি থেকে আমার বাড়িতে অনেক লোকজন আসে, ওরা তাকে নিয়ে যাবে। ও যাইতে চাইছিল না, ওকে জোর করে নিয়ে যেতে চায়। আমার এলাকার লোক, আশপাশের অনেক বন্ধু বান্ধব অনেক হেল্প করে, তাদের জন্যই তাকে নিয়ে যেতে পারে না। আমার ফ্যামিলি তো আমাদের মেনে নেয়, কিন্তু তার ফ্যামিলি এটা এখনো মেনে নেয় নাই। অনেক ঝামেলা করে তার পরিবার, কিন্তু কোনো লাভ হয় নাই। আজ 3 মাস সংসার করতেছি, আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি। প্রিয় মানুষটা অনেক সাপোর্ট করেছে আমার, আর তাকে যদি পুরোটা জীবন ভালোবাসি তাও কম হয়ে যাবে। অনেক বাধা আসছে, দুজনের পাশে থেকে মোকাবিলা করেছে। হয়তো তাকে ভালো ভালো জিনিস দিয়ে ইমপ্রেস করার মতো সাধ্য নেই, কিন্তু পুরোটা জীবন ভালোবাসার মতো বিশাল একটা মন আছে আমার। আর সত্যি ওর সাপোর্ট না থাকলে আমাদের ভালোবাসাটা কখনোই পূর্ণতা